প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করবে, নবীর আনুগত্য স্বীকার করবে। তৃতীয় নম্বরে বলেছেন, এবং তোমরা আনুগত্য স্বীকার করবে উলিল আমর যারা। উলিল আমর আরবি শব্দ কাদের বলা হয়? উলিল আমর বলতে যারা ফয়সালা দেওয়ার ক্ষমতা রাখেন। উলিল আমর বলতে যারা শরীয়তের মানদণ্ডে বিচার করবার ক্ষমতা রাখেন। উলিল আমর বলতে শরীয়তের মানদণ্ডে যারা হাদিস আর ফিকহ শাস্ত্রের যোগ্যতা রাখেন। উলিল আমর বলতে যারা সমাজের একটা সিস্টেম দেওয়ার যোগ্যতা রাখেন। এই ধরনের জ্ঞানে গুণে বিচক্ষণ পাণ্ডিত্য যারা অর্জন করতে পেরেছেন, তাদেরকেই শরীয়তের ভাষায় উলিল আমর বলা হবে। প্রথমে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার নবী মুহাম্মাদের আনুগত্য স্বীকার করবে। তিন নম্বরে আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী, তোমাদের মধ্যে যারা হাদিস কোরআন জানে, তোমাদের মধ্যে যারা ফতোয়া ফারাজের বিশারদ আছে, তোমাদের মধ্যে যারা ফয়সালা দিতে পারেন, তোমাদের মধ্যে যারা শরীয়তের মানদণ্ডের বিচার করতে পারেন, ওরা তোমাদের যে কথা বলবে ওদেরকেও তোমরা অনুসরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে, তার একটু ভালো করে হলি হয়তো। সবাই মিলে বলেন দিন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ছোট ভাই যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব শান্তি পাবো যদি একটু বসেন। এই কচি এসে বস, মনে বস। এসব যা বুড়ো নামাজ পড়ে, আমার মনে হয় ওর কাছে তুলে বাড়ি পেটকে দিই। তোরা একটু প্যান্ট শার্ট গুটকা কর, তোরা একটু বস দিন থেকে। যারা নামাজ কালাম পড়ে তাদের আর কি শোনাবো, তোরা একটু বস, তাহলে একটু ভালো কাজে লাগবে, আনন্দ হবে। যাক, তাহলে তিনটে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আচ্ছা, ধরুন উলিল আমরি মিনকুম মানলাম না, ওয়া আতিউর রাসূল মানলাম না, শুধু যদি আল্লাহর কথাগুলো মেনে চলি, আল্লাহ যা যা বলেছেন সবটাই যদি ঠিকঠাক মেনে চলি, তাহলে আর কারোর কি মানার দরকার আছে? বড্ড জটিল হয়ে গেল নাকি? হ্যাঁ, নবী, আচ্ছা নবী মানতে হবে। যদি একটু বাপ আর বেটা দিয়ে বলি, টেক ফর এক্সাম্পল, তো নবী হলেন সৃষ্টি, নবী হলেন সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। তা স্রষ্টাকে যদি মেনে চলতে পারি, তাহলে আর সৃষ্টি মানার দরকার এখনো আছে? আচ্ছা, বাপ আর ভাই গুরুত্ব কার বেশি? বাপের কথা নেবেন না ভাইয়ের কথা নেবেন? হ্যাঁ, বাপের কথা মানলে আর ভাইয়ের কথা মানার দরকার আছে? যদি ভাইয়ের কথায় বাপ না মান্য হয়, বাপ একরকম বলেছে, ভাই একরকম বলেছে, কোনটা নেবেন? কোনটা কোনটা? বাপ একরকম বলেছে, ভাই আর একরকম বলেছে, বাপ আর ভাই দুটো একরকম হয়নি, আপনি কোনটা নেবেন? যেটা বলেছেন শরীয়তের মানদণ্ডে যেটা সঠিক সেটাই নেবেন। তা শরীয়তের মানদণ্ডে নবীর কথার দাম বেশি না আল্লাহর কথার দাম বেশি? তাহলে আল্লাহর কথাটাই, নবীর কথা আপনি যেটা, আসলে আপনি নবী ছাড়তে পারছেন না, আমি বুঝতে পেরেছি। আপনার কথা নিঃসন্দেহে ঠিক, কোন জায়গাটায় ঠিক? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আসলে আমি যদি মনে করি আল্লাহকে মেনে চলবো, আল্লাহর আদেশ মেনে চলবো, আল্লাহর নিষেধগুলোকে আমি বাদ দিয়ে দেব, আল্লাহর আনুগত্য স্বীকার করব, আল্লাহর উপদেশগুলো নিজের জীবনে কাজে লাগাবো, আল্লাহ পাক যে পরামর্শ আমাকে দিয়েছেন ওই পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা করব, নিশ্চিত আপনার নিয়ত সঠিক রয়েছে, আপনার উদ্দেশ্য কখনো ভেজাল নয়, আপনার উদ্দেশ্য সঠিক জায়গায় রয়েছে। কিন্তু বান্দা এটা মনে রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যদি জগৎ সংসারে না আসতেন, আসলেই তো আল্লাহ আছেন এটাও তো আপনি জানতেন না, তাই না? যদি নবী না আসতেন, আল্লাহর সন্ধান কি জানতে পারতাম? আমি বলেছি কি, যদি নবী আলেম ওলামা বাদ দিয়ে শুধু যদি আল্লাহকে মানি, কারোর মানা লাগবে না। কিন্তু নবী আলেম ওলামা এদেরকে বাদ দিয়ে
আল্লাহকে মেনে চলার যোগ্যতা পৃথিবীর কারণ নেই। আমি কি বোঝাতে পারলাম? পৃথিবীর নবীকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে মেনে চলা পৃথিবীর কারোর পক্ষে। আসমান থেকে কোরআন এসেছে কার কাছে? তাহলে আগে নবী জানবেন, তারপরে আমরা জানবো। এখন নবীকে যদি বাদ দিই তাহলে আল্লাহ জানার আর কোনো লাইন আমাদের কাছে নেই। তাহলে নবীকে বাদ দিয়ে কেউ আল্লাহকে মেনে চলার আশাই করতে পারে না, কারণ তার কাছে তো আর জিবরাইল ওহী নিয়ে আসেনি। জিবরিল ওহী নিয়ে এসেছে তো রাসূলুল্লাহর কাছে। তাহলে আল্লাহকে মানার পর নবীর মান্যতা দিতেই হবে। নবীর মান্যতা না দিলে আল্লাহর মান্যতা দেওয়ার আমি কোনো পথ পাবো না, কোনোই পথ পাবো না। কি করে বুঝবো কোনটায় আল্লাহ রাজি আর কোনটায় আল্লাহ নারাজি? এটা বুঝতে গেলে তো কোরআন চাই, আর কোরআন পড়তে গেলেই তো রসুলের দরকার। নবী ছাড়া কোরআন কার কাছ থেকে নেব আমি? তাহলে দুটো, আল্লাহকে মানতেই হবে, আর আল্লাহকে মানতে গেলে নবীকে মানাই লাগবে। উদ্দেশ্য এটা হওয়া উচিত আমি নবীকে মানতাম না, কিন্তু কেন মানি? আল্লাহকে মানার পথ খুঁজতে গেলে নবী ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার সামনে খোলা নেই, তাই আল্লাহ পাওয়ার জন্য নবীর দামান ধরেছি। জান্নাতের মালিক কি নবী? কে? জাহান্নামে দেওয়ার ক্ষমতা কার আছে? নবীর আছে না আল্লাহর আছে? তাহলে মূল মানার লাইন, মূল মানার লক্ষ্যটা হলো আল্লাহকে, আর আল্লাহকে মানার জন্যই নবী মানতে আমি বাধ্য, নবী মানতে বাধ্য। চাল পেতে গেলি, কেউ বলল হ্যাঁ ঠিকই বলেছেন, চাল পেতে গেলি ধানের কাছে তো আপনার যাওয়াই লাগবে। ধানের কাছে, ধান বাদ দিয়ে চালির কাছে যাওয়া কারোর পক্ষে, তার মানে ধানের আগেই তো চাল থাকে, এই চালির আগেই তো ধান থাকে, তো ধান ছাড়া চাল আশা করা যায় না। অ্যাজ ইট ইজ, নবী ছাড়া আল্লাহ প্রাপ্তি কখনো কখনো আশা করা যাবে না। এবারে আসা যাক উলিল আমর। কাদের বলেছি? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ফোকাহার জ্ঞান, বিচার করার জ্ঞান, কোনো সিদ্ধান্ত দেওয়ার জ্ঞান, এবং ইসলাম নিয়ে কোনো ঝগড়াঝাটি হলে যেন বিচার করবার মতন জ্ঞান যাদের আছে তাদেরকে বলা হয়, তাদেরকে বলা হয় উলিল আমর। বাহ, সুন্দর বলেছেন। ইসলাম তৈরি করেছেন তো আল্লাহ, তাই না? তো আল্লাহকে মানছি, নবীকেও মানছি, তারপরে কি আর উলিল আমরের মানার দরকার আছে? কোন জায়গাটায় আছে? ইসলাম তো আল্লাহ তৈরি করেছেন, দিয়েছেন নবীর কাছে, তাহলে আল্লাহকে মানলাম, নবীকে মেনে নিলাম, তাহলে আর উলিল আমর এনারা তো ইসলাম তৈরিও করেননি, আবার এনাদের কাছে তো জিবরাইল ফেরেশতাও আসেননি, তাহলে এনাদের মান্যতাটা কেন? বলেন বলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন কেন আলেম সমাজকে মানতে হবে। আল্লাহর বান্দা মনে রাখতে হবে, আমি বাংলা ভাষায় কথা বলছি, আপনিও বাঙালি ঘরের সন্তান, বাংলা ভাষায় আমার বক্তব্য শুনছেন, কিন্তু ইসলামে কোরআনের আয়াত তো বাংলায় নাজিল হয়নি, হাদিস শরীফ রাসূলুল্লাহ যা বলেছেন একটাও তো বাংলা ভাষাতে বলেননি, নবী যা বলেছেন সেগুলো আরবি ভাষা, আল্লাহ পাক যা নাজিল করেছেন সেও তো আরবি ভাষা, কিন্তু আমরা মাতৃভাষা বাংলায় কথা বলি, তাহলে আরবের আরবি কোরআন বুঝতে গেলে আমাকে আরবিতেই বুঝতে হবে, হাদিস বুঝতে গেলে আমাকে তো আরবিতেই হাদিস বুঝতে হবে। ও আল্লাহর বান্দা, এই জন্য পৃথিবীর প্রত্যেকটা ভাষাভাষী মানুষের মাঝখানে বাঙালিদের জন্য যেমন, উর্দু ভাষীদের জন্য তেমন, ফ্রান্সি ভাষাদের জন্য তেমন, গুজরাটি আর মারাঠি ভাষাদের জন্য তেমন, তাম দুনিয়াতে যত ভাষা থাক না কেন প্রত্যেকটা ভাষাতে আমার আল্লাহ মুজাদ্দেদ পাঠিয়ে দিয়েছেন। মুজাদ্দেদ এমন ব্যক্তি হবেন যার প্রচুর আরবির জ্ঞান থাকবে, আবার তিনি আরবের কোরআন আর হাদিস নিজের ভিতরে গ্রহণ করে নিয়ে আরবের আরবি ভাষার হাদিস কোরআনগুলোকে নিজের মাতৃভাষায় তিনি তার সমাজকে বুঝিয়ে দেবেন, তবে তো এই সমাজ ইসলাম সম্পর্কে বুঝবে। পশ্চিম বাংলায় 3 কোটি মুসলমান রয়েছে, কটা মুসলমান আরবি কোরআন আরবিতে বুঝতে পারে? কটা মুসলমান আরবি হাদিস আরবিতে বুঝতে পারে? না না, সেটা সম্ভব হবে না। তাই আরবের কোরআনটাকে বাংলা
বাংলা ভাষায় যদি বুঝিয়ে দিতে হয়, আরবের আরবি হাদিসটাকে বাঙালির মগজে বাংলা যদি ঢুকিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই এই দোভাষীর কাজ করার জন্য মাঝখানে তো মুজাদ্দিদ বলে উলিল আমরের প্রয়োজন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তিনি দোভাষীর কাজ করেছেন। কোরআন আরবে, আমরা বাংলায়। আমাদেরকে কোরআন বোঝাতে হবে। আমরা হয়তো কষ্ট করে কোরআনটা পড়তে পারি, কিন্তু তার মানে আর ব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নেই। তাহলে এর মাঝখানে একজন ব্যক্তি থাকতে হবে যার বাংলা এবং আরবি দুটো জ্ঞানে তিনি পারদর্শী হবেন। তাহলে আরবিটা নিজের ভিতরে ইনপুট করে এবারে তিনি বাঙালির কাছে এসে বাংলা ভাষায় সেটা আউটপুট দেবেন। আরবিটা খাবেন আর বাঙালির কাছে বাংলাটা তিনি উগরে দেবেন। তবে তো বাঙালি সমাজ হাদিস কোরআন বুঝবে। তাহলে তো বাঙালি সমাজ হাদিস কোরআন একদম 0 পয়েন্টে থাকবে, বুঝবেই না। ঠিক এইভাবে বাঙালিদের জন্য মুজাদ্দিদ উর্দু, তারপরে আপনার ধরুন ইংরেজি, ফার্সি, তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, তাম পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেক ভাষাতেই আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়েছেন এবং আগামীতেও পাঠাবেন। তারা এসে আরবি কোরআন হাদিসটাকে নিজেদের ভিতরে নিয়ে তাদের মাতৃভাষার আম পাবলিকের মাঝখানে ইসলামটাকে বোঝাবার চেষ্টা করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা কি আরবি কোরআন আর আরবি হাদিসটা বাংলায় ঢাকনাবাড়ি আর খড়িয়াটি মানুষের বোঝাবার জন্য মদিনা থেকে কি নবীকে উঠে আসতে হবে? তাহলে নবীর দায়িত্ব ছিল ইসলাম বোঝাবার, তিনি বুঝিয়ে চলে গেছেন। সেই ইসলাম এখন খড়িয়াটি আর ঢাকনামারির মুসলমানদের বাংলা ভাষায় বোঝাবার দায়িত্ব দিয়েই আল্লাহ বিভিন্ন ভাষাভাষীর মাঝখানে যুগে যুগে মুজাদ্দিদ পাঠিয়ে থাকেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, সেই মুজাদ্দিদের অন্যতম একজনকে আমরা পেয়েছি, কুতুবুল আলাম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। বাঙালি জাতিকে তিনি ইসলাম ধর্মটা সুন্দর করে বোঝাবার জন্য মসজিদে নবাবিতে রাসূলুল্লাহর কদম মোবারকের সন্নিকটে বসে 40টি হাদিসের কিতাব, সেখানকার মুহাদ্দিস আরবিয়ান মুহাদ্দিসদের কাছেই তিনি পড়েছিলেন। একটা টাইমে তিনি নিজে পড়ে আবার মুহাদ্দিসদেরকে শোনালেন। মুহাদ্দিসরা বললেন, এবার আপনি আপনার দেশে চলে যান, এই হাদিসগুলো আমরা দেশের জনগণকে পড়াবার আর বোঝাবার জন্য আমরা আপনাকে পারমিট করলাম। বলুন সুবহানাল্লাহ। আমরা আপনাকে অনুমতি দিলাম, যান আপনি এবার দেশে যে কোরআন হাদিসের এই খেদমতে আত্মনিয়োগ করুন। তো আমাদের জন্য এটা একটা বড় নেয়ামত। যদি তাকে আমরা না পেতাম তাহলে ইসলামের অনেক কিছুই আমাদের অজানা অধরা থেকে যেত। তিনি এসেছেন, তারপরেও আমরা ফজর বাদ দিয়ে জানাজা পড়ি, ফজর বাদ দিয়ে ঈদ পড়ি, জোহর বাদ দিয়ে জানাজা পড়ি। তার এত বছরের খেদমতের পরেও তাই আমাদের যদি এই দশা হয়, আর যদি না আসতেন তাহলে কি দশা হতো? জানি কি বলেছি? এনাদেরকে বলা যায় ইসলামের সাগরের এক একজন ডুবুরি। এনার এক একজন জ্ঞান সাগরের ডুবুরি। জ্ঞানের অতল গহ্বর থেকে শরীয়তের মসলা মাসাইলগুলো সেখান থেকে টেনে বার করে আমাদের মতো সাধারণ মানুষকে তারা বুঝিয়ে দিয়েছেন। আমরা হাদিস কোরআন অত বুঝি না, তারা বুঝতেন, তারা বুঝে সুঝে বার করে দিয়েছেন, আমরা সেইগুলো এখন মেনে চলছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে এবারে বুঝতে পারলাম আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করতে হবে, ও আতিউর রাসূল, নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ আর নবী অনুসরণ করতে গেলে আরবি ভাষায় কোরআন আর হাদিস আমি আপনি বুঝতে পারবো না। আমাদেরকে সুন্দর করে বোঝাবার জন্যে হাদিস কোরআনের বিদগ্ধ পণ্ডিত হিসাবে এ বাংলা জমিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যতম একজন সেরা বিজ্ঞ পণ্ডিতকে পাঠিয়ে দিয়েছিলেন।
আলা হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরবের কোরআন আরবিতেই বুঝে নিয়েছেন, আরবের হাদিস তিনি আরবি ভাষাতেই বুঝে নিয়েছেন। আবার তিনি মাতৃভাষার বাংলা ভাষাভাষী হওয়ার কারণে আরবের আরবি কোরআন আর হাদিসটাকে বাংলা ভাষায় বাঙালি জাতির মাঝখানে সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন। তার এই খেদমতের কারণে, তার এই খেদমত আর এই পরিষেবার কারণে আমরা ইসলাম পেয়েছি। তাকে আমরা এই জন্যই শ্রদ্ধা করি, তার কবর এই জন্যই সওয়াব রেসানি করি, তাকে আমরা এই জন্যই মান্যতা দিই। ও বান্দা, আজকে সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় যাদের বক্তব্য পীর মানতে হবে না, যাদের বক্তব্য কোনো আলেমকে মানতে হবে না, যাদের বক্তব্য কোনো মুজাদ্দিদ মানতে হবে না, শুধুমাত্র আল্লাহর নবীকে মানলেই হবে। এরকম একটা গোষ্ঠী বেরিয়েছে না, শুধু আল্লাহর নবীর মান, আর কোন আলেম ওলামা পীর বুজুর্গ কারোর মানতে হবে না। আমিও ওর সঙ্গে একমত, তার সঙ্গে আমিও একমত। আমি দ্বিমত হবো কেন, বেকার ঝগড়া করবো কেন? আমি বললাম ভাই, তোর বাপ মা যা ভুল করে গেছে, তুই যেন ওই ভুলটা করিস। কি ভুল? আমলি তোর আব্বার আর তোর মার বে পড়ে গেছিল গ্রামের হইবার আখঞ্জি আনকাহতুকা মিম্মু আক্কেলাতি বলে, তাই না? তোর বাপ মার বিয়ে পড়ে গেছিল হইবার আখঞ্জি। এখন হইবার আখঞ্জির যদি সব বেটে পড়ানো কারোর মান্যতা দেওয়া যদি না যায়, তাহলে বে পড়ানো উলট পালট হয়ে গেছে। এখন তুই চেষ্টা কর, তোর জন্মটা এখন কি হবে? বাপের বে যদি উলট পালট হয়, জোরে বলা যাচ্ছে না, বলেন? বে পড়ানো উলট পালট হলি, বে যদি ঠিক না হয়, তাহলে বাচ্চা কাচ্চা যা অর্ধেকটা বলেছে, আবার জমানেট কেস বলতে পারিনি, বুঝতে আমরা সবাই পাচ্ছি। তাহলে এরা মুখে যতই বলুক কারোর মানা যাবে না, বাস্তবে কিন্তু মেনেও চলে। বুঝতে পারেননি? মুখে মাতব্বরি ফলায়, কিন্তু কাজে খুব একদম সোজা সাপটা। বলুন দিনি, আমি যে বসে আছি কোন দিক ফিরে? পূর্ব দিক ফিরে। তাহলে কেবলা আমার পশ্চিমে, পিছনে, পশ্চিম আমার পিছনে। তাহলে এটা পশ্চিম মানে এটা পূর্ব, আর এটা উত্তর, আর এটা দক্ষিণ, তাই তো? ও এটা দক্ষিণ আর এটা উত্তর, ভেরি গুড। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কাবা শরীফ কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। যারা বলছে কারুর মানা যাবে না, ওরাও কিন্তু পশ্চিম দিকে কেবলা ধরে ওই দিকে ফিরে নামাজ পড়ে। যদি জিজ্ঞেস করি ভাই, তা তুই যে এই দিকে ফিরে নামাজ পড়তেছিস, এটা মানুষের কাছ থেকে শুনে না নবীর কাছ থেকে শুনে? এই দিকটা যে কেবলা আছে, এটা তুই কার কাছ থেকে জেনেছিস? কোনো মানুষের কাছ থেকে না ডাইরেক্ট নবীর কাছ থেকে? ও কি বলবে? তাহলে তুই ভাই তো মানুষের মান্যতা দিচ্ছিস। তোর কাছে যখন কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, আল্লাহর নবী ছাড়া কিছু মানা যাবে না, তাহলে তোর নামাজ পড়তে গেলে মদিনায় গিয়ে কবর থেকে নবীর তুলে জিজ্ঞেস করতে হবে যে ঢাকনাবাড়িতে কোন দিক ফিরে নামাজ পড়বো? তাহলে এরাও কিন্তু মুখে বলে মানা যাবে না, কিন্তু বাস্তবিক তারাও না মানা ছাড়া উপায় নেই। কোথার থেকে খুঁজে বেরোবে যে কাবা কোন দিকে? যুগ যুগ ধরে চলে আসছে ভারতবর্ষ থেকে কাবা পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে কেবলা হিসেবেই নামাজ পড়ছি। তার মানে অতীতের যারা এই কথাগুলো আমাদের বলে গেছেন, আমরা তাদের কথার মান্যতা দিয়েছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে আমি যেটা বলবো, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে মান্যতা দেওয়া মানে কি? মান্যতা বলতে কি বোঝা যায়? শ্রদ্ধা বলতে আমি কি বুঝি? ও আল্লাহর বান্দা, মনে রাখুন, তিনি কোরআন এবং হাদিসের যে জ্ঞান অর্জন করেছেন, তিনি জ্ঞানটা অর্জন করেছেন আরবি ভাষায়, আর সেই জ্ঞান আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছেন বাংলা ভাষাতে। তার রেখে যাওয়া জ্ঞানের কথাগুলোকে আমাদের মেনে চলতে হবে। তার রেখে যাওয়া জ্ঞানের কথাগুলো আমরা যদি মেনে চলতে পারি, তবেই তো দাদা পীরের মান্যতা দেওয়া হবে। আসলে তিনি আমাদের যে কাজ করতে বলেছেন, এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো না করি, শুধু বলবো দাদা হুজুর কেবলা জিন্দাবাদ, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, অথচ তার রেখে যাওয়া ইসলামের বিধানগুলো বাংলা ভাষায় বুঝিয়ে দিয়ে গেছেন, তার বিধানগুলো মেনে চলবো না, তার দেওয়া কথাবার্তা আমরা কাজে লাগাবো না, অথচ বলবো আমি দাদা হুজুরের দলের লোক। এ কি প্রকৃত অর্থে দাদা হুজুরের মেনে চলা মানুষ? আমাদের সমাজে এই রোগটা বড্ড আছে এখনো। যদি আমি অন্য সব বাদ দিলাম, তবলিগ, লামজাবি,
গায়ের মোকাল্লিদ, আহলে হাদিস, মাইজ ভান্ডারি, আজানগাছি, অন্যান্য ইসলামী যে দলগুলো আছে ওদের বাদ দিয়ে দিলাম। আমি যে দলের, আমি কোন দলের? না দাদা হুজুরের দলের। ভেরি গুড। তাহলে দাদা হুজুরকে যারা মান্যতা দিয়ে চলেন, এই দলের লোক পশ্চিমবঙ্গের 3 কোটি মুসলমানের ভিতরে এখনো পিওর 1 কোটি মুসলমান আছে যারা দাদা হুজুরকে মেনে চলার দাবিদার। এমনি 1 কোটি মুসলমান যা আছে এরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? নামাজ, কিন্তু দাদা হুজুরের ভক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে কেউ কি দাদা হুজুরের ভক্ত হতে পারে? পারে না। ভেরি গুড। আচ্ছা, এই 3 কোটি মুসলমানের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি খেলা মুসলমান মোটামুটি কলা হতে পারে প্রায় হাবা। আচ্ছা, এই 1.5 কোটির ভিতরে যদি 1 কোটি দাদা হুজুরের ভক্ত হয়, এরা যদি পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে মস্ত থাকে, এরাও বলে দাদা হুজুর জিন্দাবাদ। এখন এদেরই জিন্দাবাদ দাদা হুজুর নেবে বলে মনে হয়? আচ্ছা, দাদা হুজুরের সিলসিলাটাকে, সিলসিলার চালনের উপরে এই ভক্তদের যদি চালা হয়, 100-র ভেতরে ওপরে কড়া থাকবে আর ঝুরঝুর করে তলায় পড়বে কড়া। সব বললেই ভুল হবে, বুঝতে পারেননি? আমি দাদা হুজুরের ভক্ত কথাটা বলা খুব সোজা, কিন্তু যদি মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় 100-র ভিতরে 5টা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। শুক্রবারে ফরজ পড়লে আর থাকে না, সব চলে যায়। তো 2টো কারণে হতে পারে। জুমার দিনে মসজিদে ফরজ পড়ে বাড়ি যাওয়ার পিছনে 2টো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে মসজিদে ফরজ পড়ে বাড়ি যেয়ে সুন্নত পড়লে সওয়াব বেশি হয়। এটা জানা নেই? কেউ মসজিদে সুন্নাত ফরজ পড়ে বাড়িতে যে যদি সুন্নত পড়ে সে বাড়তি কিছু সওয়াব পায়, এই কারণ হতে পারে। আর একটা কারণে হতে পারে, রাসূলুল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, মাছ পানিতে থাকলে যেমন, ইমানদার মুমিন ব্যক্তি মসজিদে থাকলে তেমন, আর মাছ ডাঙায় উঠলে যেমন, মুনাফিক মসজিদে উঠলে তেমন। বোঝাতে পারলাম কি? পানির মাছ ডাঙায় তুলি কেরাম হয়? ছটফট করে। ডাঙার থেকে পানিতে না যাওয়া পর্যন্ত মাছ স্বস্তি পায় না। মুনাফিক মসজিদে উঠলেও এরকম ছটফট করে, বেরোতে পারলি মাছে। এখন যারা জুমা পড়ে ফরজ পড়ে বেরোয়, এরা যে কোন কারণে বেরোচ্ছে আমি তো বুঝতে পারছি না। যদি বাড়ি যে সুন্নত পড়লে সওয়াব বেশি, এই কারণে যদি বেরোয়, ওয়েলকাম। আর যদি মাছ ডাঙায় উঠলি যেরকম হয় ওই কারণে যদি বেরোয়, তাহলে এর চেয়ে বিপজ্জনক আর কি হতে পারে? মুনাফিক ব্যক্তি মসজিদ ছাড়তে পারলি বাঁচে। ইমানদারও মসজিদ ছাড়ে, কিন্তু এক পা বাইরে দেবো আর একবার দেখে কখন যাবার আসবেন। ও আচ্ছা, জুমার দিন তো 3:30 তো আবার আসরের সময় আসতেছি আমি। কলবুন ইউআল্লিকু ইলাল মাসাজিদি, ইমানদার মসজিদ ছাড়ে কিন্তু তার কলবটা মসজিদের দিকে ঝুলন্ত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা যে কোন কারণে বেরোয় সেটা না জানা পর্যন্ত ফতোয়াটা ঠিক দেওয়া যাবে না। যাক।